বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম একক ভেক্টর নিয়ে। একক ভেক্টর আসলে কি, এটা আমাদের মাঝে অনেক সময় কন্ট্রাডিকশন সৃষ্টি করে। তাহলে একক ভেক্টর, আমরা জানি ভেক্টর হলো মাত্রা দুইটি, যার মান আছে এবং দিক আছে। আমরা কিন্তু বলি যে ও ভালো না, ও খারাপ, বলি আবার কিন্তু ও এত পরিমাণে ভালো, এত পরিমাণে খারাপ। এই যে এত পরিমাণ ভালো, এত পরিমাণ খারাপ, এটা হচ্ছে মান। কোন দিকে ভালো, কোন দিকে খারাপ, এটা কিন্তু আমরা বুঝি না। তাই এটা দিক নাই, এটা হচ্ছে মান। যেটা থাকবে সেটা স্কেলার, আর যেটা মান এবং দিক থাকবে তাকে বলা হবে ভেক্টর। তাহলে সাপোজ এটা একটা আমাদের দিলাম, এটা একটা কি, এটা একটা হচ্ছে এ বি, একটা ভেক্টর রাশি এ এবং বি। তাহলে এ বি একটা ভেক্টর রাশি যার ইনিশিয়াল পয়েন্ট হলো এ এবং টার্মিনাল পয়েন্ট হলো বি। তাহলে এ বি, এই ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করি? প্রতীক দ্বারা, এ বি ভেক্টর, তাই না? এটা দ্বারা আমরা প্রকাশ করি। এখন এই ভেক্টরের মধ্যে কি কি আছে? এই ভেক্টরের মধ্যে মান আছে আর হলো দিক আছে। দিকটা কি? দিকটা হলো এর থেকে বির দিকে। মানটা কি? সাপোজ এটার মান ধরলাম আমরা 5 একক। 5 একক বলতে আমরা একটা বুঝি যে সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, এরকম একক একক একক। তাহলে এখন আমাদের একক ভেক্টরটা কি? সাপোজ আমার কাছে 5 টাকা আছে, আমি একজনকে সম পরিমাণে টাকা দিব, 1 টাকা করে দিব। তাহলে কয় ভাগে ভাগ করতে হবে? ওই যে 1 টাকা করে দিব, তাহলে 5 ভাগে ভাগ করতে হবে। তাহলে এই যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, মানে এক ভেক্টর, যে ভেক্টরের মান 1, তাকে বলা হবে একক ভেক্টর। তাহলে আমার এটার মান আছে 5, তাহলে করতে হবে কত? 1। তাহলে আমাকে 5 দ্বারা ভাগ করতে হবে। যদি এখানে থাকে 10, তাহলে 10 দ্বারা ভাগ। এখানে 7, তাহলে 7 দ্বারা ভাগ। তাহলে আমরা এখন দেখব যে একক ভেক্টর হলো ওই ভেক্টরকে, এই ভেক্টরকে যদি আমরা এ ভেক্টর ধরি এখানে, তাহলে কি লেখা যায়? এ বি ভেক্টরকে এ বি ভেক্টরের মান দ্বারা ভাগ করব আমরা। তাহলে যেটা হলো সেটা হলো এ, এই যে হ্যাট। একক ভেক্টরকে হ্যাট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, বা ক্যাপ। এখন এই এ বি ভেক্টরের মধ্যে কে কে আছে? এ বি ভেক্টরের মধ্যে মান আছে এবং দিক আছে। আর এখানে শুধু কি আছে? মান আছে। তাহলে মান এবং মান কাটাকাটি করে কি হয়? দিক। তাহলে এক দিক, এক ভেক্টরের দিক কোন দিকে? এই যেটাকে এখন আমরা সমান 5 ভাগে ভাগ করতেছি। দেখেন এটাকে আমরা এই 1, 2, 3, 4, 5, তাহলে সমান 5 ভাগে ভাগ হলো। তাহলে এই যে এইটুকু একটা হলো একক ভেক্টর এ হ্যাট। আবার এখানে এইটুকু আরেকটা একক ভেক্টর, এইটুকু, এটা হলো আবার এ হ্যাট। আবার পরেরটুকু আরেকটা একক ভেক্টর, এটা এটা হলো এ হ্যাট। পরে আরেকটা একক ভেক্টর হলো আমাদের এখানে, এটা হলো এ হ্যাট, তাই না? আরেকটা একক ভেক্টর এখানে হয়ে গেল, এখানে হলো আমাদের এ হ্যাট, তাই না? এইটা। তাহলে এইগুলো হলো একক ভেক্টর। তাহলে কি বোঝা গেল? একক ভেক্টর হলো যে ভেক্টরের মান 1। এখন এইটুকুর মান 1। তাহলে ওই যে আমরা বললাম একক ভেক্টর, তাহলে একক মানে মান, ভেক্টর মানে মান থাকবে, দিক থাকবে। তাহলে দিকটা কোন দিকে? একক ভেক্টরের দিক হলো মূল ভেক্টরের দিক যেদিকে থাকবে, একক ভেক্টরের দিক সেদিকেই থাকবে। তাহলে এই যে এ হ্যাট অর্থ হলো মূল ভেক্টরের দিকে, এ ভেক্টরের দিকে, এই যে একক ভেক্টরের দিক, তাহলে একক ভেক্টর। তাহলে এইটাকে আমরা এ হ্যাট দ্বারা প্রকাশ করি। তাহলে এ হ্যাট অর্থ হলো এ বি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ। তাহলে শুধুমাত্র দিক থাকলো এবং মানও থাকলো, মানটা হচ্ছে এই। তার মানে আমরা কি লিখতে পারি? এ হ্যাট। এ হ্যাট মানে এই যে এক দিক, এই অর্থ হলো এ হ্যাট। তাহলে এ হ্যাট মানে একক ভেক্টর কোন ভেক্টরের দিকে? ওই যে এ ভেক্টরের দিকে। যদি আমরা এখানে এ বি ভেক্টর লিখতাম, তাহলে এ বি হ্যাট দিতাম, তাই না? এর অর্থ হলো এ বি ভেক্টরকে এ বি ভেক্টরের মান দ্বারা ভাগ করলাম। এটা আমাদের ব্যবহার করা হয় সাধারণত যখন আমরা 3 ডাইমেনশন করি, বা 3 মাত্রার ক্ষেত্রে আমরা ব্যবহার করি এটা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ক্ষেত্রে লাইক দ্যাট, এরকম আমরা যখন ব্যবহার করি এটা, এটা এই সকল ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এটাকে আমরা এই সুন্দরভাবে আমরা যখন 3 ডাইমেনশন ব্যবহার করি, তখন সাধারণত এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কে হ্যাট দ্বারা প্রকাশ করে থাকি। কিরকম? একটু এই যে সাপোজ এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা এটা হলো জেড অক্ষ। তাহলে আমরা তখন এই সকল ক্ষেত্রে ব্যবহার করে থাকি এক্স ও, এখানে হচ্ছে ওয়াই, এটা কি ব্যবহার করে থাকি আমরা? জেড। তাহলে এই যে একক ভেক্টর মানে এই যে আই, এই যে আই, এই 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 এই, এইটা হচ্ছে আই হ্যাট। আর এই ক্ষেত্রে ব্যবহার করতে থাকি আমরা
ওয়ান 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 ওয়ান, এরকম ওয়ান। তাহলে এটা হচ্ছে জে হ্যাট। আর এইবার ব্যবহার করে থাকি আমরা ওয়ান 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 ওয়ান, তাই না? এটা হচ্ছে কে হ্যাট। এই যে আমরা এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত একক ভেক্টর ব্যবহার করে থাকি। তাহলে একক ভেক্টর কি হলো? একক ভেক্টরের কোনো একক নাই, কারণ ওটাই তো একক ভেক্টর, তাই না? একক ভেক্টর মানে এক ভেক্টর, মান হচ্ছে এক। কোন দিক? মূল ভেক্টরের দিক। তাহলে আমরা বুঝলাম একক ভেক্টর হলো ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ। তাহলে শুধু কি থাকে? দিক থাকে। দিকটা কোন দিকে? ওই যে একক ভেক্টর, এক লিখলে হয় না, লিখলে শুধু দিক লিখলে হয় কিন্তু, হ্যাঁ, এই যে দিক। তাহলে দিক থাকে কোন দিক? ওই যে এক উজ্জ্ব আছে, এখান থেকে এদিকে এক, অথবা এখান থেকে এদিকে এক, অথবা এখান থেকে এদিকে এক, তাই না? এক মানে ওয়ান 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 ওয়ান। তাহলে আমাদের আইডিয়া আসলে ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম একক ভেক্টর আসলে কি। আশা করি ক্লিয়ার।